আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের দ্বিতীয় পর্ব। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টি নামছিল না। বাতাসটাও যেন ভারী হয়েছিল। আরমান বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। তার সামনে কয়েকজন প্রতিবেশী, আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তার বাবা। বাবার চোখে রাগ, অবিশ্বাস আর অপমানের আগুন। আরমান বারবার বলছিল, আমি কিছু করিনি বাবা, আমি সত্যি কিছু করিনি। কিন্তু কেউই তার কথা শুনছে না। শাহিদা পাশে দাঁড়িয়ে কান্না করছে, কিন্তু সেই কান্নার মধ্যে সত্য লুকানো ছিল। তানিয়া নিচু মাথায় দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো শব্দ নেই। একজন প্রতিবেশী ফিসফিস করে বলল, ছেলেটা নাকি তানিয়ার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। এই কথাটা শোনার সাথে সাথে আরমানের বুকটা কেঁপে উঠল। না, এটা মিথ্যা। সে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার বাতাসে হারিয়ে গেল। তার বাবা হঠাৎ সামনে এগিয়ে এলেন। তুই আমার মুখ দেখাবি না, এই বলে একটা প্রচণ্ড চড় এসে লাগল আরমানের গালে। থাপ্পড়। পুরো দুনিয়া যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। আরমান মাটিতে পড়ে গেল। তার চোখে পানি, কিন্তু সে কাঁদছে না, সে ভেঙে যাচ্ছে। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, বাবা আবার বললেন। আরমান কাপা গলায় বলল, আমি কিছু করিনি বাবা, তুমি একবার আমার কথা শোনো ঘে। কিন্তু এবার শাহিদা এগিয়ে এলো। চোখে নাটকীয় কান্না নিয়ে বলল, আমি তো ওকে নিজের ছেলের মতো ভাবতাম। আমার মেয়ের সাথে এমন করবে আমি ভাবিনি। এই কথাগুলো শুনে বাবার রাগ আরও বেড়ে গেল। আর সেই মুহূর্তে আরমান বুঝে গেল, এটা কোনো ভুল বোঝাবুঝি না, এটা পরিকল্পনা, তার বিরুদ্ধে সাজানো নাটক। কিন্তু প্রমাণ তার কাছে নেই। তার কণ্ঠ কেউ শুনছে না। বাবা দাঁত চেপে বললেন, আজ থেকে তুই আমার ছেলে না। এই কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল। আরমানের মাথা ঘুরে গেল। বাবা, তুমি এটা বলো না। কিন্তু বাবা আর একবারও তাকালেন না। শাহিদা নিচু গলায় বলল, এ বাড়িতে তোর আর জায়গা নেই। আর ঠিক তখনই তানিয়া প্রথমবার মাথা তুলে তাকাল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি ছিল, কিন্তু সে কিছু বলল না। সন্ধ্যা নামতে শুরু করল। আরমানকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া হলো না। তার ব্যাগ বের করে দেওয়া হলো। ভিতরে শুধু কয়েকটা জামা আর কিছু বই। এইটুকুই ছিল তার পুরো জীবন। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল সে। পেছনে তার শৈশব, তার বাবা, তার সব স্মৃতি। আর সামনে অজানা এক অন্ধকার রাস্তা। বাবা শেষবার বললেন, চলে যা, আর কখনো এই বাড়ির দিকে তাকাস না গি। আরমান কিছু বলল না, কারণ তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। প্রথম কয়েকটা পা ছিল সবচেয়ে কঠিন, কারণ সে শুধু বাড়ি ছাড়ছিল না, সে ছাড়ছিল নিজের পৃথিবী। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা গভীর হল। কেউ নেই পাশে, না মা, না বাবা, না কেউ আপন। শুধু একটা ছেলে, যার কোনো দোষ ছিল না, তবুও তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। রাত নামতেই তার চোখে পানি এসে গেল। সে ফিসফিস করে বলল, আমি সত্যি কিছু করিনি, তবুও কেন আমার সাথে এমন হলো? বৃষ্টি শুরু হলো, হালকা থেকে ভারী। আরমান ভিজেতে ভিজেতে হাঁটছে। হাতে তার ছোট ব্যাগ, পকেটে কোনো টাকা নেই, পেটে ক্ষুধা, কিন্তু তার ভাঙা হৃদয় আরও বেশি কষ্ট দিচ্ছিল। সেই রাতেই সে বুঝে গেল, এই শহরে তার জন্য আর কোনো ঘর নেই, কোনো আশ্রয় নেই। শুধু একটাই জিনিস আছে। সেই রাতেই